আর এখানে দেখো অলরেডি খেলা চলছে। এমন একটা জায়গা, কেউ টার্গেট নিয়ে আসলে কিন্তু সময় নষ্ট করে। ফার্স্ট রাউন্ড খেলে অনেকে বেরিয়ে আসছে, এইরকমই অনেকে আছে প্রথম রাউন্ড খেলে বেরিয়ে আসে, আবার লাস্ট রাউন্ডে অনেকে আসে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার বেরিয়ে যায়। এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, বাইরে গেলে যাতে বুঝতে না পারে। তো বুঝতেই পারছো কি লেগে আছে, কি পরিষ্কার করে দিচ্ছে। আর এটার তো কোনো তুলনাই হয় না, বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাকেট, বিভিন্ন ফ্লেভারের প্যাকেট, তো বুঝতেই পারছো। আজ অনেকদিন পর হলের ভিডিও শেয়ার করব বলে বেরিয়েছি। কোন হলে যাচ্ছি, কোথায়, সবকিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। যাচ্ছি প্রেমের রহস্যময়ী গোপন সিনেমা হলে। সেই হলটা কিন্তু কাপলসদের ক্ষেত্রে রোমান্স করার সেরা ঠিকানা। আজকের ওয়েদার মেঘলা থাকার সত্ত্বেও আমরা গাড়ি নিয়ে এসেছি, অন্যান্য দিন ট্রেনে করেই আসি। আর এই সেই রেল গেট, এই গেটটা পেরোলেই সেই রোমান্স করার সেরা ঠিকানায় পৌঁছে যাওয়া যায়। আর ট্রেনে করে আসলে কিন্তু এই গেটটা পেরোতেই হয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। এই সেই সেরা ঠিকানা, কি চিনতে পারছো তো তোমরা? তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে নতুন আপডেট দেব। বুঝতে তো পেরেই গেছো, আজকে আমি ধাত্রীগ্রামের নামকরা কাপল সিনেমা হল উর্বশীতে এসেছি। এই হলে আসলে শুধুমাত্র কাপলসই দেখা যায়। তো চলো, এইভাবে আসলে কারো কি চেনার উপায় আছে, তোমরাই বলো। সবথেকে বড় কথা হলো এই লেখাগুলো দেখার আর বোঝার বিষয়। ওপেন হলেও নিরিবিলি আর নিস্তব্ধ পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারছো। টিকিট কাটা তো আমার কমপ্লিট, তবে টিকিটের প্রাইস মাত্র 200 টাকা কাপলস জোড়া। চাইলে তোমরা আসতে পারো, এত কম টাকায় কাপলসদের ক্ষেত্রে রোমান্স করার কিন্তু সেরা ঠিকানা। প্রচণ্ড গরম, তাই যে যার মতো টিকিট কাটছে আর ভেতরে চলে যাচ্ছে। আর আমি এখানে এসেছি কিছু কিনতে, কারণ ভেতরে তো আমাকে টাইম পাস করতেই হবে। তো চলো। যেহেতু হলের ভেতরে জলের বোতল অ্যালাউ নেই, তাই আমি একটা কুরকুরে প্যাকেট আর ছোট্ট কোকোকলা নিয়ে নিয়েছি তেষ্টা মেটানোর জন্য, কারণ কুরকুরে খেয়ে আমাকে জল তো খেতেই হবে। আর তোমরা এখানে আসলে এই সিস্টেমটা করতে পারো, খাবারের সাথে জল না নিয়ে যে কোনো টাইপের কোল্ড ড্রিঙ্কসের বোতল তোমরা নিয়ে ঢুকতে পারো, কিচ্ছু বলবে না, এই সিস্টেমটা অ্যালাউ আছে। তবে চলো এবার ভেতরে যাওয়া যাক। একদমই ফাঁকা, কোনো কাপলস নেই, সবাই ভেতরে, আমরা সবার পরে যাচ্ছি। হলের এই প্লেসটা কিন্তু খুবই ভালো, অপেক্ষা করার একটা ভালো জায়গা। দেখতেই পাচ্ছ অনেক চেয়ার আছে, কেউ যদি তাড়াতাড়ি চলে আসো তাহলে শো টাইম শুরু হওয়ার আগে এসে এইখানে আরাম করে বসে ফ্যানের তলায় সময় কাটাতে পারবে। দেখতে পাচ্ছ দুই একটা জুটি আছে। আমি একটা জিনিস দেখেছি, এই হলে বিশেষ কোনো উৎসব, কোনো ওকেশনের দিন, সেই সব দিনগুলোতে ভীষণ পরিমাণে কাপলসরা আসে। অন্যান্য দিনে তো ভীষণ ভিড় হয়, তবু তার থেকে বেশি ভিড় হয় সেই সমস্ত দিনে। তবে আজকে দেখতে পাচ্ছ দুই একটা জুটি বেরিয়ে গেল। তো চলো এবার আমরা ভেতরে যাব। টিকিটটা কাকুকে দিয়ে দিলাম। ওপরে না গেলে তো তোমাদেরকে দেখাতে পারবো না, আর ডিসি সবসময় ওপরেই হয়। তোমরা তো সব কিছুই জানো, আজ আমি তোমাদেরকে কিছু কিছুর আপডেটগুলো দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক।
সিনেমা তো চালু হয়ে গেছে, সবাই ভেতরে ঢুকে গেছে। আমি ভুল করে ওইদিকে চলে যাচ্ছিলাম, কাকু আমাকে ডেকে নিল। তো যাই হোক, এবার আমরা ওপরে যাব। এর এক ধাপ ওপর আছে, কারণ এই যে লাল চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই ধাপটাকে পেরিয়ে আমাদের এক ধাপ ওপরে যেতে হবে। অলরেডি কিন্তু খেলা চলছে, তো বুঝতেই পারছো একদমই লাইট অফ, ওপেন হয়ে গেছে সব কিছু। এখানে কেউ আসলে টাইম নষ্ট করে না, তোমরা সব কিছুই জানতে পারবে, বুঝতে পারবে। দেখে বুঝতেই পারছো সিটগুলোর অবস্থা কিন্তু ভীষণ খারাপ। রোমান্স করার দাপটে স্পঞ্জগুলো উড়ে গেছে। আর এখানে দেখো অলরেডি খেলা চলছে। এমন একটা জায়গা, কেউ টার্গেট নিয়ে আসলে কিন্তু সময় নষ্ট করে না। কেন বলছি, সিনেমা চালু হয়েছে মাত্র 15 থেকে 20 মিনিট মতো হয়েছে। আমরা একটু বাইরে ঘুরঘুর করছিলাম, তো দেখে বুঝতেই পেরেছিলে। আর এখানে দেখো এক রাউন্ড করে খেলা শুরু হয়েও গেছে। তো বুঝতে পারছো এখানে এসে টাইম নষ্ট করা মানে কতটা বেকার। দেখো প্রত্যেকটা পায়রা খোপের মতো সিটগুলোতে যে যার মতো বসে আছে। তো এইরকমই একটা রোমান্টিক সিনেমা হলে আসাটা কিন্তু কাপলসদের ক্ষেত্রে খুবই সহজ। কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই দেখো এইখানে কাকু আর মাসিমা টিফিন খাচ্ছে, ওনারা পাহারাদার ভেতরে। কারণ অনেকেই আছে এই লাল চেয়ারের টিকিট কেটে এই বক্সে ঢুকে যায়, যার কারণে ওনারা ওখানে বসে বসে পাহারা দেয়। আর বক্স দেখো প্রত্যেকটা জায়গা পুরো একদম অন্যরকম অবস্থা, চারিদিকে তো প্যাকেট পড়েই আছে। আর পায়রার খোপের মতো পায়রারা বসে আছে জোড়ায় জোড়ায়। আর স্পঞ্জের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, স্পঞ্জ নেই। এর আগের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে সিটগুলোতে 2-1টা জায়গা হলেও স্পঞ্জ ছিল, তবে একদমই ফাঁকা। আর এখানে কি হচ্ছে একটু বুঝে নিও। আজকে কিন্তু তোমাদেরকে আমি বেশি কিছু ইনফরমেশন বলতে আমি বেশি বকবক করব না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। কারণ তোমরা অনেকেই জানো এই হলের ব্যাপারে, যেহেতু স্টেশনের পাশেই তাই অনেকের সুবিধা হয় ট্রেনে করে আসতে। তো দেখো ফার্স্ট রাউন্ড খেলে অনেকে বেরিয়ে আসছে, এইরকমই অনেকে আছে প্রথম রাউন্ড খেলে বেরিয়ে আসে, আবার লাস্ট রাউন্ডে অনেকে আসে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার বেরিয়ে যাই। চাইলে তোমরাও আসতে পারো। একটা সুন্দর প্লেস, রোমান্টিক প্লেস, যেখানে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, মানে শুধু কাপলই থাকবে, অন্য কেউ থাকবে না, সেরকমই একটা নিরিবিলি জায়গা। রোমান্স করার ক্ষেত্রে দারুণ একটা জায়গা, চাইলে তোমরা আসতে পারো। কেউ যদি এরকমই জায়গা খুঁজছো তাহলে চলে আসতে পারো। এই হলে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও, সেটাই তোমাদের সুবিধাজনক। আর বকবক করতে পারছি না। আর এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, বাইরে গেলে যাতে বুঝতে না পারে। তো বুঝতেই পারছো কি লেগে আছে, কি পরিষ্কার করে দিচ্ছে। তো যাই হোক, তোমরা চাইলে এখানে আসতে পারো। দেখতেই পাচ্ছ ঝকঝক তকতকে একটা সিনেমা হল, রোমান্স করার জন্য দারুণ একটা জায়গা। এই ছিল আজকের ভিডিও। কেউ চাইলে এখানে আসতে পারো, নিরিবিলি পরিবেশে নিজের পার্টনারের সাথে একটু সময় কাটিয়ে যেতে পারো। আর পরের শোয়ের জন্য দেখো টুকটুক করে অনেকেই আসছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হল হয়তো অন্যান্য জায়গায় তোমরা পাবে না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো বাই বাই।